ইতিহাস হলো দেশ, কাল ও মানুষের কাহিনী। ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিক ও তার মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ঐতিহাসিকরাই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তথ্য নির্বাচন করেন, ঘটনাবলী সাজান, বিষয়বস্তু ব্যাখ্যা করেন এবং ইতিহাস রচনা করেন। ঐতিহাসিকদের ব্যাখ্যার পার্থক্য। বিভিন্ন ঐতিহাসিকের পৃথক পৃথক মনোভাবের জন্য একই বিষয় নিয়ে লেখা দুজন ঐতিহাসিকের ইতিহাস গ্রন্থ পৃথক হতে পারে। তাছাড়া ঐতিহাসিকের হাতে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসে বলে ইতিহাস সর্বদা পরিবর্তনশীল। এর জন্য পলাশী যুদ্ধ সম্পর্কে পরস্পর বিরোধী ব্যাখ্যা উপস্থাপন করে ইংরেজ ঐতিহাসিক এস.সি. হিল সিরাজদৌল্লাকে এবং ভারতীয় ঐতিহাসিক ব্রিজেন গুপ্ত ইংরেজদের দায়ী করেছেন। ইতিহাসে এইরূপ পৃথক পৃথক ব্যাখ্যার জন্যই হয়তো আগাথা ক্রিস্টি নামক উপন্যাসে একটা ছোট্ট মেয়ে তার স্কুলের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ইতিহাস সম্পর্কে বলে, এত রকমের বাজে জিনিস পড়ানো হয় যেমন ইতিহাস, প্রত্যেক বইতে পৃথক বর্ণনা। এর জন্য ঐতিহাসিক E.H. কার বলেছেন, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো। ভারতীয় ইতিহাস চর্চার সমস্যা। ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা সংক্রান্ত পার্থক্যের জন্য ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হয়। ইংরেজ ঐতিহাসিকরাই সর্বপ্রথম ভারতের আধুনিক ইতিহাস চর্চা শুরু করেন। যেহেতু ভারতের রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং অর্থনৈতিক শোষণ চালানোই সাম্রাজ্যবাদী ইংরেজদের প্রধান লক্ষ্য ছিল, সেহেতু অতীত তাদের কাছে অবান্তর, বর্তমানই তাদের কাছে একমাত্র সত্য। তাই ইংরেজরা বিজেতার দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের ইতিহাস রচনা করেন। অপরপক্ষে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ ক্রমে ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে ইংরেজদের দৃষ্টিভঙ্গির ত্রুটিগুলি উপলব্ধি করতে থাকে। ফলে ভারতীয় ঐতিহাসিকগণ ইংরেজদের চেয়ে পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের ইতিহাস চর্চা শুরু করেন। ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ। ইংরেজরা 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে। এরপর শীঘ্রই ভারতের অন্যান্য অঞ্চলেও নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। ভারতের রাজনৈতিক ক্ষমতা, শাসনাধিকার লাভ করার পর স্বাভাবিকভাবেই ইংরেজদের কাছে ভারতের মানুষ, সমাজ, ইতিহাস, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জনে খুবই প্রয়োজন ছিল। এই প্রয়োজনের তাগিদেই হেস্টিংসের আমল থেকে ব্রিটিশরা এদেশে ইতিহাস চর্চা শুরু করে। তাদের ইতিহাস চর্চায় তুলে ধরা হয় যে ভারতের অতীত সমাজ ও সভ্যতা ইউরোপের বিপরীত। 1. স্বৈরতান্ত্রিক তত্ত্ব। প্রথম থেকে শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্বের মানসিকতা নিয়ে ব্রিটিশ ঐতিহাসিকগণ ভারতের ইতিহাস চর্চা শুরু করেন। প্রথম দিকে রচনাগুলিতে প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্র প্রতিফলিত হয়। তাতে তুলে ধরা হয় যে ভারতের আইনের শাসনের অস্তিত্ব বা প্রজার কোনো অধিকার নেই। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আলেকজান্ডার ডাও 1770 খ্রিস্টাব্দে রচনা করেন হিস্ট্রি অফ হিন্দুস্তান। এই গ্রন্থে তিনি বলেন যে ভারতীয় ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হল স্বৈরতন্ত্র। এই সময় রবার্ট ওন ভারতের ইতিহাস বিষয়ে 2 খণ্ডের একটি গ্রন্থ রচনা করেন। 2. এশিয়াটিক সোসাইটি। প্রাচ্য বিদ্যাচর্চা এবং ভারতের অতীত ইতিহাস চর্চার উদ্দেশ্যে সর্বপ্রথম ভারতে ইংরেজ শাসক লর্ড ওয়ারেন হেস্টিং উদ্যোগ নেন। প্রাচ্য বিদ্যাচর্চার উদ্দেশ্যে হেস্টিংসের উদ্যোগে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণা শুরু হয় এবং গবেষণামূলক পত্রিকা প্রকাশিত হয়। 3. খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। ইউরোপ থেকে ভারতে আগত খ্রিস্টান মিশনারিরা ভারতীয় ভাষা ও ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়। ভারতে ইতিহাস চর্চার উদ্যোগে জেসুইট পাদ্রীরা অষ্টাদশ শতকে সংস্কৃত ভাষার চর্চা শুরু করেন। উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ডের প্রচেষ্টায় শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে বেপিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। উইলিয়াম কেরি ইতিহাসমালা নামে এক গ্রন্থ রচনা করেন। 4. কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ।
ভারতে ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় ভাষা ও ইতিহাস শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভারতে ইংরেজ শাসক লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজের অধ্যাপক রামরাম বসু প্রতাপাদিত্য চরিত্র এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী 1808 খ্রিস্টাব্দে রচনা করেন। পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজ তুলে দিয়ে ভারতে ব্রিটিশ কর্মচারীদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ইংল্যান্ডে হেইলেবেরি কলেজ প্রতিষ্ঠা করা হয়। 5. জেমস মিলের রচনা। ভারতের ইতিহাস রচনায় ঔপনিবেশিক ঐতিহাসিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন জেমস মিল। তিনি 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে 3 খণ্ডে ভারতের ইতিহাস রচনা করেন। ভারত বিদ্বেষী জেমস মিল তাঁর ইতিহাস গ্রন্থে ভারতীয়দের রাজনৈতিক মূল্যবোধহীন একটি বর্বর জাতি হিসেবে তুলে ধরেন। মিলের লেখা ইতিহাস গ্রন্থ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। হেইলবেরি কলেজে তার বই পাঠের জন্য নির্দিষ্ট করা হয়। 6. হিন্দু মুসলিম বিভাজন। জেমস মিলের অনুকরণে অন্যান্য ব্রিটিশ লেখকগণও ভারতে হিন্দু ও মুসলিম সভ্যতাকে পৃথক হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালান। তাঁদের মতে বেশিরভাগ মুসলমানই মনে করত যে প্রাক ব্রিটিশ ভারতে মুসলিম শাসকরা যে ভারতের প্রভু ছিলেন এবং এদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে মুসলিমরা আবার তাদের পুরনো অধিকার ফিরে পাবে। ইংরেজ লেখকদের মতে ইসলাম ছিল বর্বর, লুঠেরা, দখলদারের ধর্ম। ভারতে একের পর এক নিষ্ঠুর আক্রমণ, ধ্বংসকাণ্ড চালিয়েছে এই ধর্মে ভারতে ছড়িয়ে পড়েছে। আলেকজান্ডার ডাও বলেছেন যে মুসলিম শাসকরা তরবারির জোরে এদেশের মানুষের দেহ মনকে বন্দি করে নিজেদের অবস্থান সুরক্ষিত করেছে। বিশপ হেবার ভারতীয়দের বারংবার মনে করে দিয়েছেন যে ব্রিটিশরা তাদের দখল করেনি, বরং তারা অধিকৃত অবস্থাতেই ছিল। পূর্বতন শাসকরা ছিল ব্রিটিশ শাসকদের মতো রক্তের সম্পর্কে বা ধর্মের দিক থেকে ভারতের আগন্তুক এবং তারা ছিল ব্রিটিশদের চেয়েও অত্যাচারী প্রভু। 7. ঊনবিংশ শতকে ইতিহাস চর্চা। ঊনবিংশ শতকের শুরুতে ঔপনিবেশিক ঐতিহাসিকদের লেখা ভারতের বিভিন্ন ইতিহাস গ্রন্থ প্রকাশিত হয়। এইসব ঐতিহাসিকদের বেশিরভাগই ছিলেন ব্রিটিশ কর্মচারী। তাদের লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মার্কস উইটস রচিত হিস্টোরিক্যাল স্কেচ অফ দ্য সাউথ অফ ইন্ডিয়া 1810 থেকে 1814 খ্রিস্টাব্দ, জেমস গ্রান্ট ডাফ রচিত হিস্ট্রি অফ দ্য মারাঠাস 1826, জেমস টড রচিত অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান 1829 থেকে 32, এলফিনস্টোন রচিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া 1841, এডওয়ার্ড থর্নটন রচিত দ্য হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া 1841-45, উইলিয়াম হান্টার রচিত অ্যানালস অফ রুরাল বেঙ্গল 1868, হেনরি ইলিয়ট ও ডাউসন রচিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস অন হিস্টোরিয়ানস 1866-77 প্রভৃতি। এছাড়া রোভারিজ, স্টুয়ার্ট ও অন্যান্য ব্রিটিশ ঐতিহাসিকগণ ভারতের ইতিহাস বিষয়ক বহু গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন। 8. বিংশ শতকের ইতিহাস চর্চা। বিংশ শতকে ভারতের ইতিহাস সম্পর্কে ব্রিটিশ ঐতিহাসিকদের চর্চা অব্যাহত থাকে। এই সময় তাদের লেখা উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থগুলি হল ভিনসেন্ট স্মিথ রচিত আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া 1908 এবং অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া 1919, পি.ই. রবার্টস রচিত হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া টু দ্য এন্ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1921, টডওয়েল রচিত ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1929, কিথ রচিত কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়া 1936। দেশীয় ইতিহাস চর্চা। ইংরেজ ঐতিহাসিকদের পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় ঐতিহাসিকগণও ভারতে ইতিহাস রচনার অগ্রসর হয়েছে। প্রথম দিকে ঐতিহাসিকগণ
জাতীয় ইতিহাস রচনার অগ্রসর হন। তবে কোনো ঐতিহাসিক কোনো দেশীয় ঐতিহাসিক জাতীয়তাবাদের সঙ্গে হিন্দুত্ববাদ বা ইসলামকে যুক্ত করে ফেলে। তাছাড়া প্রথম দিকে অধিকাংশ ভারতীয় ঐতিহাসিক পরন্তু আঞ্চলিক ইতিহাস ও দেশীয় রাজপুরুষদের জীবনী রচনায় গুরুত্ব দেন। পরবর্তীকালে জাতীয় ইতিহাস রচনার গুরুত্ব পায়। এক, হিন্দু চেতনার ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে শুরু করে। জাতীয়তাবাদীরা ক্রমে দাবি তুলতে থাকে যে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় প্রথা হস্তক্ষেপ করার অধিকার বিদেশি শাসকদের নেই। জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে পড়ে। হিন্দু ঐতিহ্যকে জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে অন্য সম্প্রদায়কে কলঙ্কিত করার পদক্ষেপও নেওয়া হয়। আর্য সমাজের নেতা স্বামী দয়ানন্দ সরস্বতী তাঁর সত্যার্থ প্রকাশের শেষ দুটি অধ্যায়ে বাইবেল ও কোরআনের তীব্র সমালোচনা করেন। তাঁর কাছে কোরআন হলো অজ্ঞতার দলিল, মুসলিম হলো ধর্মান্ধতার মূর্ত প্রতীক। বিনায়ক দামোদর সাভারকার মনে করেন, যেদিন মুহাম্মদ গজনীর সিন্ধু নদ পার হয়েছিলেন সেই দিন হিন্দুদের সঙ্গে মুসলমানদের জীবন মরণের সংগ্রাম শুরু হয়েছিল। 2, মুসলিম চেতনার ইতিহাস। হিন্দু চেতনার প্রতিক্রিয়া প্রকাশ করার উদ্দেশ্যে কোনো মুসলিম জাতীয়তাবাদী এদেশের ইতিহাস রচনার অগ্রসর হন। তারা পশ্চিম এশিয়া ইসলামের গৌরবের ইতিহাস, এদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরে। তাদের মতে হিন্দু ও মুসলিমদের মধ্যে চিরন্ত সংঘাতই ইতিহাসের নির্মম সত্য। মৌলানা শওকত আলী তাঁর প্রবন্ধে লেখেন যে হিন্দু ও মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতি মিলিত হয়ে এক হওয়ার কোনো সুযোগ নেই। মামদোতের নবাবও বলেন যে প্রায় 1200 বছর ধরে ভারতের পাকিস্তান বিদ্যমান রয়েছে। 3, আঞ্চলিক ইতিহাস। ভারতীয় ঐতিহাসিকদের উদ্যোগে রচিত আঞ্চলিক ইতিহাস গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী 1910, সুরেন্দ্রনাথ সেন রচিত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অব দ্য মারাঠা 1923, ব্রিজেন গুপ্ত রচিত সিরাজ উদ্দৌলা 1935, কালিঙ্কর দত্ত রচিত বেঙ্গল সুভাষ 1940-70 প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে, নরেন্দ্রকৃষ্ণ সিংহ রচিত রাইজ অব শিখ পাওয়ার 1936, কালিঙ্কর দত্ত রচিত দ্য সান্তাল ইনসারেকশন অব 1855-57 প্রকাশিত হয় 1940, রানাডে রচিত রাইজ অব মারাঠা পাওয়া 1940, সরদেশাই রচিত নিউ হিস্ট্রি অব দ্য মারাঠা 1946-48, নরহরি কবিরাজ রচিত ওয়াহাবি অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল 1982। 4, জাতীয় ইতিহাস। ভারতের জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও দেশীয় ঐতিহাসিকগণ প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন। এই সব গ্রন্থে ভারতে ইংরেজ শাসনের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরা হয়। জাতীয় ইতিহাস গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দাদাভাই নওরোজি রচিত প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901, রমেশচন্দ্র দত্ত কর্তৃক 2 খণ্ডে রচিত ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া 1902 ও 1904, যদুনাথ সরকার কর্তৃক 4 খণ্ডে রচিত ফল অব দ্য মুঘল এম্পায়ার 1932-50, শশীভূষণ চৌধুরী রচিত সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1955, ডক্টর রমেশচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত 11 খণ্ডের বিভক্ত হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপুল 1951-77 প্রভৃতি। অর্থনৈতিক ইতিহাস। বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশে কৃষি ও অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন। ভারতীয় অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে এদেশের ঐতিহাসিকদের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অমলেশ ত্রিপাঠী রচিত ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি 1956, নরেন্দ্রকৃষ্ণ সিংহ রচিত 3 খণ্ডে ইকোনমিক হিস্ট্রি অব বেঙ্গল 1956-70, বি মিশ্র রচিত দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস 1961, রণজিৎ গুহ রচিত রুলস অব প্রপার্টি ফর বেঙ্গল 1982, বিনয় ভূষণ চৌধুরী রচিত গ্রোথ অব কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল 1964, সিরাজুল ইসলাম রচিত দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল 1979। 6, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস।
ভারতীয় ঐতিহাসিকগণ এদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য রানাডে রচিত রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস 1902, শিবনাথ শাস্ত্রী রচিত রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ 1903 এবং হিস্ট্রি অফ ব্রহ্ম সমাজ 1911, প্রদীপ সিংহ রচিত 19th সেঞ্চুরি বেঙ্গল অ্যাসপেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি 1965, সালাউদ্দিন আহমেদ রচিত সোশ্যাল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল 1965, ডক্টর রাখাল চন্দ্র নাথ রচিত 19 শতকে ভাবসংকার ও সমন্বয় 1988 এবং দ্য নিউ হিন্দু মুভমেন্ট 1986, 1911 প্রকাশিত 1981 খ্রিস্টাব্দে। মূল্যায়ন: সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিকদের অধিকাংশই ছিলেন ভারত বিদ্বেষী। তারা ভারতবাসীকে স্বশাসনে অনুপযুক্ত বলে মনে করতেন। তাঁরা মূলত ভারতীয়দের অনগ্রসরতা এবং ইংরেজদের জাতিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন। অপরদিকে ভারতীয় ঐতিহাসিকগণ নিজেদের রচনায় ভারতের অতীত গৌরবের কথা তুলে ধরে জাতিকে উদ্দীপ্ত করেন। তাঁরা ঔপনিবেশিক আমলে ভারতের অর্থনীতির দুরবস্থা ও দারিদ্র্যের জন্য ইংরেজ শাসনকে দায়ী করেন। তবে রমেশচন্দ্র মজুমদার, নরেন্দ্রকৃষ্ণ সিংহ, কালীকিঙ্কর দত্ত প্রমুখ জাতীয়তাবাদী ইতিহাস রচনায় যে ধারা সৃষ্টি করে গেছিলেন তা পরবর্তীকালে গতি হারিয়ে ফেলেছে।